রজবের চাঁদ দেখলে আমি আমল বাড়ায় দিতাম এবং হাঁটতে চলতে উঠতে বসতে দোয়া পড়া শুরু করতাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এটা অনেকেই পারে। যুবক, বুঝাবার জন্য বলি, বেয়াদবি ক্ষমা চাই। যদি এই মুহূর্তে মরে যাও, জানোনি তোর মা খুশি হবে। যুবক, খেয়াল করিস, তোর বাবা খুশি হবে, কারণ তোর চরিত্র এত খারাপ। মা বাবা জায়গায় জায়গায় লজ্জিত হয় তোর কারণে। মা কাঁদবে ঠিক, তবে মনে মনে বলবে একটা বিপদ চলে গেছে, ওর চরিত্রের কারণে আমি মা মানুষের কাছে লজ্জা পাই। তুই মইরা ভালো হয়ে গেছে। এবার বুঝ তোর কপাল কত খারাপ। নিজের প্রশ্ন কর, কি উপকার করছো জীবনে? কার? মায়ের না, মায়ের সাথে বেয়াদবি করেছে, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে, মুরব্বীর সাথে, বন্ধুর সাথে। একটা ভালো কাজ জীবনে কি করছো বলো তো বাবা? আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আইছে, শয়তানে গুতাইতেছে কেমনে উঠবি, আর একজনের লারা দিবি। ভাল লাগে না, কপালের কপাল তো। কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে কপাল খুলে না। কপাল এত খারাপ। এ কারণে নবী বলেন, রজবের চাঁদ দেখলে আমি আমল বাড়ায় দিতাম এবং হাঁটতে চলতে উঠতে বসতে দোয়া পড়া শুরু করতাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এটা অনেকেই পারে, পড়ে না। জিগাইলে পারি তো। ও ভাই, দোয়াটা পড়েননি? পারি তো। হারামও পড়ে না। জিগাইলি পারি তো। পারি তো ইবলিস কইয়া কি হয়েছে? ও তো বহু পারছে। পারিতোর মধ্যে সফলতা নাই। যদি বলতে পারো করি তো, তো সফলতা। পারি তো সফলতা। পারি তো তো অহংকার। করি তো এটা আমল। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। নবীজি দোয়া করে, মরলেও যেন রোজায় মরি। রমাজানে জাহান্নামের দরজা বন্ধ, শয়তানের শিকল লাগানো, জান্নাতের দরজাগুলো খোলা। অতএব মরণ যদি হয় রমাজানে রোজার হালাতে দিও। এই শুরুতেই কিন্তু বইলা লইছি, বয়ান আপনাদের শোনার আগ্রহ থাকলে করব, না হয় ছেড়ে দিব। সব শেষ, খালি দোয়াটা বাকি। নিজের কপালটাও পুড়িয়েন না, অন্যেরও ক্ষতি করেন না। ভাই কি বলবো, সারাটা জীবন মানুষের খালি ক্ষতিই করলেন। আমরা একটা মানুষ, আপনার দ্বারা কোনো উপকার কেউ পাবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। রহমতের নবী বলেন, ওই ব্যক্তি বড় ভালো মানুষ যার দ্বারা মানুষের উপকার হয়, ক্ষতি হয় না। কি করলেন জীবনে? মায়েরে কষ্ট দিলেন, বাবারে কষ্ট দিলেন, শিক্ষকেরে কষ্ট দিলেন বেয়াদবি করে, আলেমেরে কষ্ট দিলেন, বন্ধু আপনার কথায় অসন্তুষ্ট। জীবনে কি ভালো কাজ করলেন বলেন তো? না আল্লাহর ভালো কাজ করলেন, না নবীর আদর্শের ভালো কাজ করলেন, না মায়ের দোয়া নিতে পারলেন, না ব্যবহার দিয়া বাবার দোয়া নিলেন, না শিক্ষকের দোয়া নিলেন, না কোনো আলেমের দোয়া নিলেন, না কোনো মুরব্বীর দোয়া নিতে পারলেন। মাস্তানি তো যা দেখেন মনে হয় দেশের বড় বুজুর্গ। কি লাভ হবে? কপাল তোমার খারাপ। এরে যুবক, বুঝাবার জন্য বলি, বেয়াদবি ক্ষমা চাই। যদি এই মুহূর্তে মরে যাও, জানোনি তোর মা খুশি হবে। যুবক, খেয়াল করিস, তোর বাবা খুশি হবে, কারণ তোর চরিত্র এত খারাপ। মা বাবা জায়গায় জায়গায় লজ্জিত হয় তোর কারণে। মা কাঁদবে ঠিক, তবে মনে মনে বলবে একটা বিপদ চলে গেছে, ওর চরিত্রের কারণে আমি মা মানুষের কাছে লজ্জা পাই। তুই মইরা ভালো হয়ে গেছে। এবার বুঝ তোর কপাল কত খারাপ। নিজের প্রশ্ন কর, কি উপকার করছো জীবনে? কার? মায়ের না, মায়ের সাথে বেয়াদবি করেছে,
বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে, মুরব্বীর সাথে, বন্ধুর সাথে। একটা ভালো কাজ জীবনে কি করছো বলো তো বাবা? আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আইছে, শয়তানে গুতাইতেছে কেমনে উঠবি, আর একজনের লারা দিবি, ভাল লাগে না। কপালের কপাল তো, কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে কপাল খুলে না। কপাল এত খারাপ। যেই রহমতের নবীর চেহারার দিকে এক নজর মোহাব্বতে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী ভালো করে বুঝো, কেমন রহমতের নবী, যার চেহারা মোবারকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের সাপ আশেক হয়েছে, গর্তের পিপিলিকা কাঁদে। এত নবীর চেহারা এত সুন্দর, সেই নবীর একদিন আর দুদিন না 13 বছর পর্যন্ত সামনে বসে দেখলো, বয়ান শুনলো। কত বড় বেঈমানের ঘরের বেঈমান যে কালেমা পড়লো না। ও যুবক, জানুনি এই বেঈমানের নাম? এর নাম কপাল, মনে রাখিস। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীর গর্দান কাটার জন্য। আপনাদের ক্ষুধা লাগছে মনে হয়? অবশ্য লাগছে। বাকি হইল ওই ক্ষুধা কি বাদামে কমবে? তো অজের প্যান্ডেলেই বেয়াদবি কেন? 2 ঘন্টা না খাইলে মরে যাবেন, তুই বেয়াদবি কেন? আল্লাহ হেদায়াত দান করুন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর কাছে আইসা চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। এর নাম কি? 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে না। আর তরবারি নিয়ে যায় 27 বছরের যুবক, নবীরে জবাই করেই ফেলবে, পাক্কা এরাদা। সামনে গিয়ে নবীর চেহারা দেখছে তো কলবের মধ্যে আগুন লাগায় দিছে, তরবারি ফালায় বলে, রহমতের নবী আমাকে মুসলমান করে দেন। এর নাম কি? কপাল। সে তরবারি নিয়ে আবার উল্টা দাঁড়ায় বলে, এই বেঈমান মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, আয় আমার তরবারির সামনে।